আমরা এখন চলে যাচ্ছি ফিজিক্সের চ্যাপ্টার 3-তে জড়তার সংজ্ঞায়। জড়তা কাকে বলে? জড়তা কাকে বলে? বল প্রয়োগ না হওয়া পর্যন্ত, বল প্রযুক্ত না হওয়া পর্যন্ত স্থির বস্তু স্থির থাকার প্রবণতা এবং গতিশীল বস্তুর গতিশীল থাকার প্রবণতা, গতিশীল থাকার যে বৈশিষ্ট্য বা প্রবণতা, সেটাই হলো জড়তা। ওকে, এটাই জড়তা। তো জড়তার উদাহরণ জড়তার উদাহরণ একটা হতে পারে, যেটা আমরা সবাই জানি, চলন্ত বাস। এটা একটা বাস ভেবে নিলাম। ওকে, এর ভেতরে যাত্রী এখন এই বাস যদি ব্রেক চাপে তাহলে এই যাত্রী সামনের দিকে ঝুঁকে পড়ে। সামনের দিকে যে ঝুঁকে পড়ে, এই ঝুঁকে পড়ার প্রবণতাটা হবে বাস ব্রেক চাপলে যাত্রী সামনের দিকে ঝুঁকে পড়ে। এটা একটা জড়তা। এটা কোন জড়তা? ব্রেক চাপার আগে যাত্রী গতিশীল ছিল, তাহলে গতিশীল থাকার প্রবণতা, তাহলে এটাকে আমরা বলবো গতি জড়তা। ওকে, আবার আমরা একটা গ্লাস নিলাম, এই গ্লাসের উপরে একটি পেপার নিলাম এবং পেপারের উপরে একটা ছোট বল নিলাম। আমরা যদি কোনোভাবে এই পেপারটি সরিয়ে দিলে দেখা যাবে এই বলটি গ্লাসের মধ্যে পড়ে যাচ্ছে। এটা আসলে বলটি যেখানে ছিল সেখানে থাকার প্রবণতা, তাহলে এটাকে আমরা বলবো স্থিতি জড়তা। ওকে, আমরা এখন জড়তার প্রকারভেদটা দেখব। জড়তার প্রকারভেদ আমরা জানি আসলে, একটা হচ্ছে স্থিতি জড়তা, আর একটা হচ্ছে গতি জড়তা। স্থিতি জড়তা ছিল স্থির বস্তু স্থির থাকার প্রবণতা, অপরদিকে গতি জড়তা ছিল গতিশীল বস্তু গতিশীল থাকার প্রবণতা। ওকে, তো আমরা চলে যাব জড়তার লেখচিত্র বিশ্লেষণে। এখন আমরা জড়তার লেখচিত্র বিশ্লেষণের প্রথম লেখচিত্রে চলে যাচ্ছি। এখানে অবস্থানকে রাখা হয়েছে কোটিতে এবং সময়কে ভূত হিসাবে রাখা হয়েছে। এ থেকে বি পর্যন্ত দেখা যাচ্ছে এই কোটির চেঞ্জ নেই, মানে কোটি যেহেতু এখানে অবস্থান প্রকাশ করে, তাহলে এ থেকে বি পর্যন্ত অবস্থানের চেঞ্জ নেই। তাহলে আমরা বলতে পারি যে আমাদের সময়টা 0 থেকে t1 এর মধ্যে যখন ছিল তখন বস্তুটার অবস্থানে পরিবর্তন নাই, তাহলে বস্তুটা কি ছিল? তখন স্থির ছিল।
তাহলে এই সময়ের মধ্যে বস্তুটা স্থির ছিল, বস্তু স্থির ছিল। ওকে, যদি স্থির থাকে তাহলে স্থির বস্তুর উপর বাহ্যিক বলের লব্ধি শূন্য, ফোর্স নেই। তাহলে আমরা বলতে পারি এ থেকে বি পর্যন্ত ফোর্স ছিল না, বাহ্যিক বল ছিল না। বাহ্যিক বল না থাকলে বস্তুর কি পালিত হয়? জড়তা। এখন বস্তু যদি স্থির ছিল তাহলে এ থেকে বি পর্যন্ত আসলে পালিত হয়েছে, পালিত হয়েছে স্থিতি জড়তা। ওকে, এবার আমরা আসি T1 থেকে T2 সময়ের মধ্যে কি হয়েছে। T1 থেকে T2 সময়ের মধ্যে কোটি চেঞ্জ হচ্ছে, তার মানে অবস্থানে চেঞ্জ হচ্ছে। অবস্থানে চেঞ্জ হওয়া মানে হচ্ছে বেগ আছে, কিন্তু অবস্থানের চেঞ্জটা সমহারে হচ্ছে বলে অবস্থানের চেঞ্জের হার যদি সুষম হয়ে যায় তাহলে সেটা সমবেগ। তাহলে বি থেকে সিতে এই অংশের তার বস্তুটার সমবেগ আছে, সমবেগ। তাহলে আমরা বলবো T1 থেকে T2 এই সময়ের মধ্যে বস্তু সমবেগে গতিশীল, ওকে, সমবেগে গতিশীল বস্তুর উপর বল আছে কিনা? নিউটনের ফার্স্ট ল বলে বাহ্যিক বলের লব্ধি শূন্য হলে স্থির বস্তু স্থির থাকে, গতিশীল বস্তু সমবেগে চলতে থাকে। তার মানে গতিশীল বস্তু সমবেগে যদি চলে তাহলে কোনো বল থাকবে না। তার মানে বি থেকে সি এই অংশেও ফোর্স জিরো, কিন্তু এখানে সারাক্ষণ সমবেগ আছে। সমবেগে থাকার প্রবণতাকে আমরা বলি গতি জড়তা। তাহলে এই সময় কাজ করে গতি জড়তা। এরপরে T2 সময়ের থেকে T2 মুহূর্তের পরের সময়ে দেখা যাচ্ছে আবারও অবস্থানে কোনো চেঞ্জ নাই, কোটির চেঞ্জ না হলে বস্তু স্থির আছে। তার মানে T2 থেকে বড় যখন সময় যখন T2 থেকে বড়, তখন বস্তুটা আবারও স্থির হয়ে গেছে। যদি স্থির থাকে তাহলে ফোর্স থাকবে না, তাহলে ফোর্স নাই, বল নাই। আর বল না থাকলে স্থির বস্তু স্থির থাকার প্রবণতা হচ্ছে স্থিতি জড়তা। তাহলে এই সময় হচ্ছে স্থিতি জড়তা কাজ করে। এক্স্যাক্টলি T1 সময়ে কি হয়েছে, T1 মুহূর্তে কি হয়েছে? এর আনসার হচ্ছে T1 মুহূর্তে স্থির থেকে সে গতিশীল হতে চেয়েছে, গতিশীল হওয়ার চেষ্টা করছে। তাহলে T1 মুহূর্তে বল প্রযুক্ত হয়েছে। T1 মুহূর্তে বল প্রযুক্ত হয়ে বস্তুটাকে স্থির থেকে গতিশীল করা হয়েছে। আবার T2 মুহূর্তেও বল প্রযুক্ত হয়ে বস্তুর গতিকে নাকচ করে বস্তুকে থামিয়ে দিয়ে স্থির করা হয়েছে। তার মানে এক্স্যাক্টলি T1 সময়ে সময় T1 যখন সময় T1 তখন বস্তুর উপর বল প্রয়োগ করা হয়েছে, এবং এটা খুব অল্প সময়ের জন্য ছিল। এর ব্যাখ্যা কি? কারণ এই সময়ে বল প্রযুক্ত হওয়ার পরপরই বি থেকে সি অংশে কিন্তু সারাক্ষণ সমবেগে আছে, বল আর নাই। তার মানে বি পয়েন্টে যে T1 মুহূর্তটা, এটা খুব অল্প সময়ের জন্য একটা বল প্রযুক্ত হয়েছে। আবার সময় যখন T2 সময় আবার অল্পক্ষণের জন্য, মুহূর্তের জন্য তাৎক্ষণিকভাবে একটি মন্দন বল বা বাধা বল প্রযুক্ত করে গতিকে শূন্য করে দেওয়া হয়েছে। তাহলে সময় যখন T2 তখন বস্তুর উপর বাধা বল প্রযুক্ত হয় তাৎক্ষণিকভাবে। আমরা শর্টকাটে বলতে পারি ফোর্স কোথায় আছে। জড়তা, স্থির জড়তা, এটা গতি জড়তা। জড়তা চেঞ্জ হয়েছে যে বিন্দুতে, ফোর্স আছে। তাহলে জড়তার চেঞ্জ হয় যে পয়েন্টে গ্রাফে, সেখানে কিন্তু ফোর্স বিদ্যমান।
স্থির জড়তা গতি জড়তা, এখানে এই পয়েন্টে চেঞ্জ হয়েছে, জড়তা চেঞ্জ হয়েছে, তাহলে বল আছে। আবার গতি জড়তা গতি জড়তা গতি জড়তা গতি জড়তা, এই পয়েন্টে জড়তা চেঞ্জ হয়ে স্থির জড়তা স্থির জড়তা স্থির জড়তা, তাহলে জড়তা চেঞ্জ হয়েছে কোন পয়েন্টে? এই পয়েন্টে, তাহলে এই পয়েন্টেও বল আছে। স্থির জড়তা থেকে গতি জড়তায় গেলে বলটি হবে ত্বরণ সৃষ্টিকারী বল বা গতি বৃদ্ধিকারী বল, আর গতি জড়তা থেকে স্থির জড়তায় গেলে বলটি হবে বাধা বল বা গতি হ্রাসকারী বল। ওকে, আমরা এখন 2 নম্বর লেকচিত্রে চলে যাচ্ছি, জড়তার লেকচিত্র বিশ্লেষণের। এখানে বেগকে কোটিতে রাখা আছে এবং সময়কে ভূত হিসাবে রাখা আছে। তো এ থেকে বি পর্যন্ত কোটির চেঞ্জ নেই, কোটির চেঞ্জ নেই, তার মানে বেগের চেঞ্জ নেই। বেগে যদি চেঞ্জ না হয় তাহলে কি বেগ? সমবেগ। তাহলে আমরা বলতে পারি এ থেকে বি পর্যন্ত বস্তুটি সমবেগে গতিশীল। তাহলে 0 থেকে t1 সময়ের মধ্যে এই সময়ের ক্ষেত্রে বস্তুটি সমবেগে গতিশীল, বস্তুটি সমবেগে গতিশীল। ওকে, বস্তুটি সমবেগে গতিশীল। সমবেগে যদি গতিশীল হয় তাহলে বল আছে কিনা? নিউটনের ফার্স্ট ল বলে বাহ্যিক বল শূন্য হলে, বস্তুর উপর বল প্রযুক্ত না হলে স্থির বস্তু স্থির থাকে, গতিশীল বস্তু সমবেগে চলতে থাকে। তাহলে এ থেকে বি পর্যন্ত কোনো ফোর্স নাই, এ থেকে বি পর্যন্ত কোনো ফোর্স নাই। এই সময় বস্তুটির বেগ সারাক্ষণ একই আছে বলে এটাকে আমরা বলবো কি জড়তা? গতি জড়তা, গতি জড়তা, গতি জড়তা। ওকে, এরপরে আসি বি থেকে সি অংশে, অর্থাৎ t1 থেকে t2 সময়ের মধ্যে। এই সময় দেখা যাচ্ছে বস্তুর বেগের মান চেঞ্জ হচ্ছে, তার মানে কোটি চেঞ্জ হচ্ছে এবং সমহারে চেঞ্জ হচ্ছে। বেগ যদি চেঞ্জ হয় তাহলে ত্বরণ বিদ্যমান, বেগ যদি সমহারে চেঞ্জ হয় তাহলে আমরা বলবো সমত্বরণ, সমত্বরণ বিদ্যমান। তার মানে এই সময়ের মধ্যে বস্তুটি সমত্বরণে গতিশীল, সমত্বরণে গতিশীল। সমত্বরণে গতিশীল মানে এই সময় অবশ্যই ফোর্স আছে। কেন? কারণ ত্বরণ হওয়ার জন্য বলের দরকার, বস্তুর গতিকে চেঞ্জ করার জন্য বলের দরকার। তাহলে যেহেতু অনবরত এখানে গতির চেঞ্জ হচ্ছে, বেগের চেঞ্জ হচ্ছে, তাহলে অনবরত এখানে বল বিদ্যমান। তার মানে বি থেকে সি অংশে এফ বিদ্যমান, এফ বিদ্যমান, বি থেকে সি অংশে এফ বিদ্যমান, এফ বিদ্যমান। ওকে, বি থেকে সি অংশে ফোর্স বিদ্যমান। যেহেতু ফোর্স বিদ্যমান তাহলে এই সময় জড়তা ব্যাপারটা দেখা যাবে না, তাহলে এই সময় জড়তার প্রসঙ্গটা আর আসবে না। এরপরে আমরা সি থেকে ডি অংশ দেখব, অর্থাৎ সময় যখন t2 থেকেও বড়, এই সময় আবার বেগটা ফিক্সড আছে, বেগের মান আবার চেঞ্জ হচ্ছে না, অনবরত চেঞ্জ হচ্ছে না, কোনো চেঞ্জ নাই। বেগের মান যদি চেঞ্জ না হয় তাহলে বস্তুটি আবার সমবেগে যাচ্ছে। তাহলে এই সময়ের ক্ষেত্রে বস্তুটি সমবেগে গতিশীল, বস্তুটি সমবেগে গতিশীল। এই সময়ের ক্ষেত্রে বস্তুটি সমবেগে গতিশীল। সমবেগে গতিশীল হলে ফোর্স থাকবে না এবং সমবেগ নিয়ে থাকার প্রবণতা আমরা জানি গতি জড়তা, তাহলে এটা হবে গতি জড়তা। ওকে, আমরা এখন জড়তার পরিমাপে চলে যাচ্ছি। জড়তার পরিমাপটা আমরা করব কিভাবে? আমরা বাস্তবে দেখতে পাই যে বস্তুর ভর বেশি সেই বস্তুকে কিন্তু বল প্রয়োগ করলে সে কম ত্বরণ পায়,
সে নড়াচড়া কম করে। তার মানে এই ভরই হলো সেই ধর্ম যেটা আসলে বস্তু আগে যে অবস্থায় আছে সেই অবস্থায় রাখতে চায়। তাহলে ভর এর কারণেই বস্তু আগের অবস্থায় থাকার চেষ্টা করে। তার মানে আমরা বলতে পারি জড়তার পরিমাপ করা হবে, জড়তার পরিমাপ করা হবে ভর দিয়ে। যার ভর যত বেশি হবে তার জড়তাও তত বেশি হবে, এবং সেই বস্তুকে স্থির থেকে গতিশীল করতে গেলে বেশি বলের দরকার হবে, সেই বস্তুকে গতিশীল থেকে থামাতে হলে বেশি বলের দরকার হবে।